বারবার আনসার বাহিনী, অন্য অন্য পোশাকধারী বাহিনী বিদ্রোহ করবে, আর বারবার কেন ছাত্রদেরকে ডেকে আনতে হবে? এখন জনগণকে এইসব বিদ্রোহ প্রতিহত করতে হবে। তবে প্রথম পর্যায়ে আমি আশা করব, পুলিশ বাহিনী তো একটি ঘৃণিত বাহিনীতে পরিণত হয়েছে। আমার মনে হয় এদের দিয়ে কোনো আর কাজে লাগবে না। তারা জনগণের পাশে আসবে কি না, পাশে দাঁড়াবে কি না, এসব বিদ্রোহ দমন করবে কি না, এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। বিডিআর বাহিনীকে এসব প্রতি বিপ্লব এবং বিদ্রোহ দমন করার জন্য আনা যেতে পারে, কিন্তু এই বিডিআরকেও আনা হয়েছিল জনগণকে দমন করার জন্য। আমি আশা করব ভবিষ্যতে কেউ যদি এরকম প্রতি বিপ্লব শুরু করতে চায়, ভারতে অবস্থানকারী আমলিক নেত্রী এবং অতীতের স্বৈরাচারী সরকারের কোনো লোক আমাদের এই বিপ্লবের বিরুদ্ধে যদি কোনো প্রতি বিপ্লব সংগঠিত করতে চায়, এরকম আমাদের বিপ্লবের বিরুদ্ধে প্রতি বিপ্লব করতে গেলে বর্তমান সরকারের উচিত হবে প্রথমে আমাদের বিডিআর বাহিনীকে, বিডিআর যদি তাদেরকে দমন না করতে পারে তারপর সেনাবাহিনীকে ডাকা। আমরা প্রত্যেকটি বাহিনীর আসল চরিত্র দেখতে চাই, তাদের বর্তমান চরিত্র দেখতে চাই, তারা জনগণের পক্ষে না বিপক্ষে, আমরা এগুলো উপলব্ধি করতে চাই। কোন সাহসে আনসার বাহিনী সচিবালয়ের দেওয়াল টপকে ভিতরে ঢুকে যায় এবং সরকারি কর্মকর্তা, সচিব, কর্মকর্তাদেরকে সচিবালয়ে প্রবেশ করে সচিবদেরকে, উপদেষ্টাদেরকে ঘেরাও করার ধৃষ্টতা দেখায়? কোন সাহসে? তবে কি এই বিপ্লব এখনও অসম্পূর্ণ? যদি তারা আবারও আমাদের এই বিপ্লবকে নস্যাৎ করতে চায়, তাহলে আমরা ছাত্র জনতা এবং রাষ্ট্রীয় বাহিনী সবাই মিলে এই বিপ্লবকে প্রতিহত করব ইনশাল্লাহ। আমার আরেকটা কথা, এই গণতন্ত্র উত্তরণ করতে হলে 24 ঘন্টার মধ্যে এই নির্বাচন কমিশনকে বিলুপ্ত করতে হবে। প্রধান উপদেষ্টাকে বলবো এই নির্বাচন উপদেষ্টাদেরকে বিলুপ্ত করেন। প্রধান উপদেষ্টাকে বলবো এই নির্বাচন কমিশনকে বিলুপ্ত করেন 24 ঘন্টার মধ্যে। এরা তো জনগণের নির্বাচন কমিশন না। এই নির্বাচন কমিশন দিনের ভোট রাতে করেছে, একদিন আগে করেছে। নির্বাচনের দিন প্রধান নির্বাচন কমিশনার ঘুমায় নির্বাচনের দিন। তিনি বলেছেন দুপুর 12টা পর্যন্ত 10% না 12% ভোট পড়েছে, না 24% পড়েছে। ঘুম থেকে উঠে দেখে 55% হয়ে গেছে। নির্বাচনের দিন প্রধান নির্বাচন কমিশনার ঘুমায়। তাহলে এই দেশে কীভাবে গণতন্ত্র আসবে? যদি গণতন্ত্রের উত্তরণ করতে চান, আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশের মানুষ ভোটার অধিকার চায়। বাংলাদেশের মানুষ পাশের দেশের শাসনও চায় না। বাংলাদেশের মানুষ জনগণের ভোটে প্রতিষ্ঠিত সরকার চায়। আমরা পাশের দেশের শাসনও চাই না, অন্য কোনো শক্তির শাসনও চাই না, জনগণের শাসন চাই। ঠিক আছে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।